Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশিতা অফিসিয়ালের নতুন ব্লগে অনেক স্বাগত। আর পেছনে দেখতে পাচ্ছ অনেক বেলুন আছে, আর এদিকে রয়েছে আমার একটা সুন্দর টেডি। তো এটা হচ্ছে দীপ গিফট করেছে, আর বাকি সবাই অনেক কিছু গিফট করেছে, সেগুলো আমি তোমাদেরকে পরে একটু একটু করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজ হচ্ছে 12ই ডিসেম্বর আমার বার্থডে। তো সবাই অনেক অনেক ইউজ করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সকালবেলায় উঠেই এখন এক কাপ চা দিয়ে আমরা দিনটা শুরু করছি। তো চাটা আমি করেছি, এই যে এখানে চা নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে দিনটা শুরু করব। তারপর প্ল্যান ছিল যে দীপ আজকে রান্না করবে, ও অফিস ছুটি নিয়েছে আজকে। তো অফিস ছুটি নিয়ে আজকে বলেছিল যে রান্না করবে, রান্না করে আমাকে খাওয়াবে। তো আজকে আমার মানে ওর অফিস ছুটি, আর আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। তো এই একটা প্ল্যান হয়েছিল, কিন্তু সকাল থেকে উঠে অনেক ফোন আসছে ওর অফিস থেকেই। তো একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তার জন্য এখন প্ল্যানটা একটু চেঞ্জ হলো যে বাড়িতে রান্না করে খাওয়া দাওয়া এখন হবে না। তো দুপুরে আমরা একটা জায়গায় খেতে যাব। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা আমি কিছুই জানি না, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর সত্যি বলতে ও আমাকে এখনো বলেনি যে কোথায় যাব খেতে। তো ও একদমই বললো যে সারপ্রাইজ থাকুক একদম, যে তারপর আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা আশীর্বাদ করো যেন এরকমভাবে সারা জীবন থাকতে পারি, সবার সাথে সবাইকে নিয়ে একসাথে যেন চলতে পারি। চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। অনেক কথা বলে ফেলেছি, এবার চাটা খেয়ে নিই। আর এইগুলো হচ্ছে কালকে রাত্রে 12টার সময় কেক কাটিং করা হয়েছিল, তো সেইগুলোই বেলুনগুলো আমি আবার এখানে তুলে রেখেছি। তো সেই ভিডিওটা তোমরা শর্টসে পাবে। তো আজকে হ্যাঁ পেয়ে যাবে, এতক্ষণে হয়তো দেখেই ফেলেছো। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার চাটা আমি খেয়ে নিই, চাটা খেয়ে তারপর একদম টিফিনটা করে নেবো। টিফিনে আজকে লুচি হয়েছে, লুচি আর ঘুগনি। তো চল আগে চাটা খেয়ে নিই, তারপর বাকি কথা হবে। ছাড়ছি। চলো চা খাওয়া কমপ্লিট, এবার একটু গাছগুলো আমি জল দিয়ে দিই, আর তারপর স্নান করে একদম টিফিন করব। তো এইদিকে দেখো এই গাছগুলো আছে, এগুলো সব পাতাবাহারের গাছ। আর শীতে যেগুলো লাগিয়েছে সেগুলো তো ওইদিকে আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো এবার জল দিয়ে দিই গাছগুলো, জল দিয়ে তারপর একদম স্নান করে তারপর কথা বলবো। একটু বেশি করেই দিয়ে রাখি। চলো এদিকেও দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এইদিকে আছে এতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, এগুলো সব গুছাবো। তার আগে স্নান করতে যাওয়ার আগে দাঁড়াও, তোমাদেরকে আমি গিফটগুলো দেখিয়ে দিই আমার। তো চলো তোমাদেরকে আমি আমার গিফটগুলো দেখিয়ে দিচ্ছি। সবাই গিফট দিয়েছে, মা বাবা দিয়েছে একটা, দীপ দিয়েছে একটা, আর আমার ভাগনা একটা দিয়েছে, আর দীপ তিনটে গিফট দিয়েছে, মা বাবা দিয়েছে, ভল্লু দিয়েছে। অনেকগুলো গিফট হয়েছে, তো দেখাচ্ছি পরপর সবগুলোই। আর আজকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য আমাদের পেছন দিকে একটা স্কুল রয়েছে, তো ওই স্কুলটায় প্রচুর চেঁচামেচি হচ্ছে বাচ্চাদের, সেটারই হয়তো সাউন্ড তোমরা শুনতে পাবে। তো যাই হোক ওটা অ্যাভয়েড করে দিও। আর এদিকে হচ্ছে আমার এখনো স্নান হয়নি, কারণ দীপ পুজো করে দিচ্ছে, স্নান হয়ে গেছে ওর, ও পুজো করবে, করে একটু বেরোবে, তারপর চলেও আসবে তাড়াতাড়ি। তো সেই জন্য পুজো করছে। আর এদিকে আমাদের টিফিন রেডি হয়ে গেছে, ঘুগনি আর লুচি। তো ওর পুজোটা হলে তারপরে একদম টিফিনটা করে নিয়ে আমি স্নানে ঢুকবো। আর আমার যতক্ষণ স্নান করে আমি বেরোবো ততক্ষণে ও চলে আসবে, তাহলে তারপর রেডি হয়ে একদম বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো চলো এখন আর বেশি বকবক না করে তোমাদেরকে গিফটগুলো আমি দেখিয়ে দিই। গিফট হচ্ছে এইটা হচ্ছে একটা কুর্তি, আর এটা প্যান্ট সেটটা, ওই কি প্যান্ট বলে, পেন্সিল প্যান্ট বা কিছু একটা। এইখানটায় পায়ের কাছটায় কাজ আছে এই জায়গাটা, তো এটা আমাকে একটু ঠিক করাতে হবে, ফিটিংস করাতে হবে আর কি প্যান্টটা। তো জামাটা হয়ে গেছে, জামাটা একদম রেডি করিয়ে নিয়েছি, এটা একটা। আর এটা হচ্ছে পিওর একদম সুতির, তো এটা দিয়েছে মা বাবা। এই জামাটা ভীষণ সুন্দর, একদম সুতির, আর পরেও আরাম হবে, দেখতেও খুব সুন্দর। আর এটা হচ্ছে দিয়েছে দীপ। তো এটা রেড ঠিক না, এটা একটু ওই গোলাপি টাইপের, মানে ডিপ গোলাপি যেটা হয় ওটা। তো এটাও খুব সুন্দর, এটা মানে কোথাও গেলে, কোনো সকালে দিকে অনুষ্ঠান বাড়ি গেলে পরলে খুব ভালো লাগবে। তো এটা দিয়েছে দীপ, আর এটা দিয়েছে আমার ভাগনা। তো
তো যে ভাগনাকে তোমরা দেখো প্রায় সময় ভিডিওতে ভোলা, তো ও দিয়েছে। এটা হচ্ছে উপরের কুর্তিটা আর এটা হচ্ছে জ্যাকেটটা। তো এটা এখনও রেডি হয়নি, তোমাদেরকে রেডি করে আমি দেখাবো, কারণ এটা এইভাবে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে জ্যাকেটটা, আর এখানটায় নিচের দিকটায় লেস দেওয়া আছে, কোমরের কাজটাতেও আছে, তারাও দেখাচ্ছি। এই যে এখানটায় কোমরের কাজটাতেও আছে, হাতটাতেও আছে। আর এইটা হচ্ছে ভেতরে পরার কুর্তিটা। আর একটা জিনিস দীপ দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে হুডি। তো বাইকে যেহেতু যাওয়া আসা করি, ঠান্ডা লাগে, তার জন্য ও অনেক দিন ধরেই আমাকে বলছিল হুডি কেনার কথা, তো কেনা হয়নি। এবারে এটা কিনে এনেছি। ওই কি ডাই করা কিছু একটা বলে এটাকে, আমি ঠিক জানি না। তো ভালো লাগছে, আর এগুলো এখন খুব উঠেছে। তো আর এটা হচ্ছে খুব প্রচণ্ড মোটা, বাইকে গেলে অনেকটা গরম রাখবে, তো সেই জন্য এটা নেওয়া। তো এটা ওই কিনে দিয়েছে, তো বলো কেমন হয়েছে। আর সেটা হচ্ছে এটা, এই সুন্দর এই পুতুলটা, ওটা দীপ দিয়েছে আমাকে। তো এটা আমি অনেক দিন ধরে দেখেছিলাম, পছন্দ হয়েছিল, বাট নিইনি। তো আমি ভাবতেও পারিনি ও এত বড়টা কিনবে। তো আমি ভেবেছিলাম ছোটোটা, বাট এটা অনেকটা বড়। আর আমি মানে জানতামও না যে ও এটা কিনে আনছে বলে বা কিনছে বলে। আমি গেছিলাম ওর সাথে ধর্মতলা, কিন্তু আমি ভেবেছিলাম ছোটোটার দাম করছে, কারণ আমি ছিলাম একটু দূরে। তো ও যখন নিয়ে আসলো তখন দেখছি এটা অনেক বড়, অনেকটাই বড়। তোমাদেরকে একদিন পুরোটা দেখাবো। আর ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো এই হচ্ছে আমার বার্থডে গিফট, সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব, যেহেতু দীপ পুজোটা করেই দিয়েছে, তাই ভাবলাম খাবারটা খেয়ে নিই, তারপরেই স্নানে যাব। তো এদিকে দীপ খেতে শুরু করেছে আর আমি বসবো। আমি নিয়েছি 6টা লুচি আর ঘুগনি। আর মিষ্টি যেহেতু আমি ঘুরে ফিরে খেতে পছন্দ করি, মানে একসাথে বসে খেতে পছন্দ করি না, তাই জন্য মিষ্টি নিয়ে নিই। আর এদিকে দীপ খাচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে স্নান করে নিই, তারপর একদম কথা বলছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এখন আগে গপুকে প্রণাম করে নিলাম। এই যে এখানে রয়েছে আমাদের গপু আর সমস্ত ঠাকুরই রয়েছে। গপু তো অনেকক্ষণই উঠে গেছে, মানে পুজো হয়ে গেছে। তো এখন আমি স্নানটা করে তারপর প্রণাম করে নিলাম। আর এখন দাঁড়া, ওইদিকে জানলাটা দেখছো, এটা দিয়ে প্রচণ্ড বাতাস আসে, তো এদিকে জানলাটা আমি আটকে দিই। তো যেহেতু এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এদিকটা উত্তর দিক, তো প্রচণ্ড সেই জন্য বাতাস আসে, ঠান্ডা। যাই হোক, চলো স্নান কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব। তো এখনও দীপ আসেনি, দীপ আসুক, ততক্ষণের মধ্যে আমি রেডি হয়ে থাকি। তারপর আর হ্যাঁ, একটা কথা বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলার দিকে, মানে ওই 8টা, 7:30, 8টার দিক করে আমাদের 2টো ভাগনা আসছে। একটা ভাগনাকে তোমরা দেখেছো, প্রায় আছে এখানে, তোমরা দেখেইছো ওকে, আমাদের হস্তশিল্প মেলার যে ভিডিওটা গেছে ওটাতেও ও আছে। তো তোমরা যদি না দেখে রাখো, অবশ্যই হস্তশিল্প মেলার ভিডিওটা একবার দেখে নিও, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, ও আসছে আর আরেকটা ভাগনা আসছে, তো 2জন আসছে। আর আরেকজন যে আসছে তাকেও তোমরা দেখেছো, মানে আগে ওর বার্থডেতে ভিডিও দেওয়া রয়েছে, মানে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তো ও আসছে, ও প্রথমবার আমাদের এখানে আসছে। তো চলো ওরা আসুক, আসলে তোমাদের সাথে দেখা করাবো। আর এখন যেটা করবো আগে, সেটা হচ্ছে রেডি হই। তার আগে জানলাগুলো সব বন্ধ করে দিই, এদিকগুলো দিয়ে প্রচণ্ড বাতাস আসছে, এদিকগুলো বন্ধ করে দিই, তারপরে রেডি হই, তারপর একদম তোমাদের সাথে কথা বলবো। চলো। তো দীপের দেওয়া এই জামাটা পরে আর কি রেডি হয়ে গেছি। আর বাকি যে জামাগুলো দেখালাম না, ওগুলো ফিটিংসটা একটু গন্ডগোল হয়েছে, আর একবার দোকানে নিয়ে যেতে হবে, তার জন্য এটাই পরে নিলাম। আর এই কালারের প্যান্ট দিয়ে পরেছি। তো আর কি কালারের সাথে ম্যাচ করবে একটু জানিও তো, আর অবশ্যই কেমন লাগছে সেটাও জানিও। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা একদম ওখানে যেই দেখাবো তোমাদেরকে। তো হচ্ছে উইন্টার পরে নিচে ঠান্ডা লাগবে, বাইকে যাবে বলে, আর আমিও পরে নেবো এটার উপরে সোয়েটার। তো চলো একদম বাইরে যেয়ে কথা বলছি। আর যাবো হচ্ছে বাইকে, তো চলো একদম ওখানে যাই, যেয়ে কথা বলছি। বেরিয়ে পড়েছি আমরা, তো চলো এবার যাওয়া যাক। চলো, মেন রোডে উঠে গেছি আমরা, আর এখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। তো যাই আমরা, আর ওখানে যেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা, পুরোটাই শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। চলো।
তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে গঙ্গার পাড়ে, এটা এখানে উত্তর পাড়া। আর যাবো হচ্ছে রেস্টুরেন্টে। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা ওখানে যেই দেখাবো তোমাদেরকে। এখন একটু গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তারপর যাবো একদম। তো চলো ওখানে গঙ্গার ভিউটা তোমরাও উপভোগ করো আর আমরাও করি, চলো। শীতের দুপুরের মিঠে রোদ আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা বাতাস দুটো মিলে জায়গাটা কিন্তু দারুণ লাগছে। আর ওই দেখো দূরে হচ্ছে বালি ব্রিজ দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে বেলুর মঠের আদলে একদম তৈরি একটা মন্দির, সেম টু সেম বেলুর মঠের মতোই। চলো এবার গঙ্গার জল একটু মাথায় নিয়ে আসি। একটু দিবি, ঠান্ডা লাগবে। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, है सवार लूं, सवार लूं, है सवार लूं। তো আমরা যে রেস্টুরেন্টটায় এসেছি খেতে, তো ওখানেই একদম পাশে একটা উত্তরপাড়ার ঘাট আছে, মানে এটা উত্তরপাড়াতে। তো ওখানটায় ঘাট আছে আর কি পাশটাতে। তো ওখানে একটু এসে বসে আছে। আর এইদিকে দেখো লেখা রয়েছে আই লাভ উত্তরপাড়া, আর সামনে হচ্ছে গঙ্গা। তো আমরা এখানে আর কিছুক্ষণ বসবো, 5-10 মিনিট বসে তারপর একদম খেতে যাব। তো এই জায়গাটা ভীষণ সুন্দর। আর এমনিতেই গঙ্গার পাড়ে এসে বসতে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে ভালোই লাগে। তো সেই জন্য আজকে আসা, এখানে কিছুক্ষণ বসে তারপর যাবো একদম খেতে। তো চলো, এখনও জানি না যে এদিকে আর কি কি আছে বা না আছে। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখবো সার্চ করে যে আর কি কি আছে এদিকে। তাহলে যদি কিছু থাকে তো যাবো একটু, তারপর বাড়ি ফিরবো। তো আমরা চলে এসেছি উত্তরপাড়ার একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে রেডা টেস্ট এই রেস্টুরেন্টের নাম। তোমাদেরকে আমি পরে পুরো রেস্টুরেন্টে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আগে এখন খাবারটা অর্ডার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দাঁড়ো। তো মেনু কার্ড দিয়ে দিয়েছে, আর এদিকে দীপ এখন সিলেক্ট করছে যে কী কী খাবার নেব। তো এইখানে ও দেখে অর্ডারটা দিয়ে দিক। তবে খুব সম্ভবত ফ্রাইড রাইস অর্ডার করা হবে। আর হচ্ছে মানে মিক্সড ফ্রাইড রাইস হলো না, ভেজ ফ্রাইড রাইস কোনটা? ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দুটোই অর্ডার করা হবে। তাও এখানে আরও একবার দেখে নিচ্ছে কী কী আর রয়েছে। তো তারপর ফাইনাল যেটা হবে সেটা অর্ডার দিয়ে দেবে। আর তোমাদেরকে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তো তোমরাও দেখে নিতে পারবে ওখান থেকে। আমাদের দুজনেরই ফেভারিট খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাই ফাইনালি অর্ডার করা হয়ে গেছে। তো যাই হোক, মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, হয়তো হেল্প হয়ে যাবে তোমাদের। তো এখানে মোটামুটি তোমরা বিরিয়ানি, কাবাব, ফ্রাইড রাইস, চিলি চিকেন তো পাচ্ছই, তার সাথে নানান রকম মিষ্টি সব কিছুই পেয়ে যাবে। এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবারও পাবে। আর দামটাও কিন্তু রিজনেবল। আর পুরো রেস্টুরেন্টে খুব সুন্দর ডেকোরেট করা, যেহেতু গঙ্গার পাড়ে সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তবে টেবিলগুলোতে আর একটু ডেকোরেট করলে আমার মনে হয় ভালো হতো, মানে একটা কভার যদি দেওয়া হতো আর বেশ কিছু ডেকোরেটিভ জিনিস রাখলে বেশি সুন্দর লাগতো দেখতে, এই আর কি। তো চলো, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, এবার ওয়েট করি আর খাবার আসুক, তারপর একদম আসছি। তো আমাদের খাবার চলে এসছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সার্ভও করে দিয়েছে। চলো আর কথা না বাড়িয়ে এখন খাওয়াটা কমপ্লিট করি, কারণ এখন প্রায় বাজছে হচ্ছে 3:30 মতো। তো চলো চটপট করে আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর একদম তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। কেমন খেতে ফিডব্যাক দাও তোমার? টেস্ট ভালোই, একটু ঝাল হয়েছে, বাকি সব ঠিক আছে। গ্রেভিটা একটু ঝাল লাগছে। আমার তো ভালোই লাগছে, আমার ঝাল ঝাল তো একটু ঝাল কম খাই তো ভালোই লাগছে। তো চলো আমরা খাওয়াটা কমপ্লিট করি, আর ততক্ষণে তোমরা পুরো রেস্টুরেন্টটা একবার দেখে নাও।
বাইক নেব, বাইক নিয়ে এবার দেখি কোথায় যাই। এখন ঠিক নেই কোথায় যাবো, তো কোথায় যাই দেখি তারপর তোমাদের জানাচ্ছি। এখানে আমাদের বাইকটা আছে রাখা, আর এইখানটাই এই ঘাটটাতে এসেছিলাম আমরা। চলো বেরিয়ে যাবো এবার। বেরিয়ে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায়, ওই কথায় বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে, তো ঠিক সেরকমই দেখো এখানে অবলা প্রাণীটারও কিন্তু ভগবান আছে। তো যে গোপুর মানে গোপালের যে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় ওগুলো কেউ ফেলে দিয়েছিল, ওটা টেনে এনে ও কিন্তু ওর ওপরে শুয়ে আছে। তো নিচের থেকে মানে ওই মেঝের থেকে যে ঠান্ডা ভাবটা ওঠে ওটা কিন্তু অনেকটা ওর গার্ড হয়ে গেছে। ভগবানের কাছে একটাই প্রে করি যেন সমস্ত অবলারা নিরাপদে থাকে আর ভালো থাকে। তো আমরা জাস্ট এখন বেরোলাম কোন্নগরের শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ থেকে। ভেতরটা ভীষণ সুন্দর, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে কোন্নগরেরই দ্বাদশ মন্দির ঘাটে, তো ওখানে যাই, যে আবার কথা বলছি। একদমই কাছে, তো উত্তরপাড়া থেকে কোন্নগর যেতে ফার্স্টে কিন্তু এই দ্বাদশ মন্দির ঘাটটাই পড়েছিল, তো আমরা এটা ক্রস করে ওখানে গেছিলাম। তো ওখান থেকে এটা আসতে মানে বাইকে 1 মিনিট মতো লাগলো। এই যে দেখতেই পাচ্ছ কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, 12টা মন্দির আছে। তো চলো ভেতরে কি কি আছে দেখি, ভেতরে আগে যাই তারপর কথা হবে। এখন আমরা এসে গেছি হচ্ছে কোন্নগরের, এইটা হচ্ছে দ্বাদশ মন্দির ঘাট। তো এখানে এসছি, এখানে 12টা মন্দির আছে, শিব মন্দির, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর আমরাও ঘুরে দেখছি, মানে দেখবো আর কি। আর এর আগে গেছিলাম শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ, তো ওখানে ভেতরটা খুবই সুন্দর, আমরা দেখলাম, বেশ ভালো লাগলো, কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা এসে দেখতে পারো, ভালো লাগবে। তো আমরা যেহেতু এসেছিলাম উত্তরপাড়াতে, তো সেই জন্য এটুকু আর চলেই আসলাম কোন্নগরে, একটু ঘুরে যাব তার জন্য। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু গঙ্গার পাড়ে, তো তার জন্য তো সোয়েটারটাও পরে নিয়েছি। তো চল এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরোটা। দ্বাদশ মন্দির ঘাটে ঢুকতেই ফার্স্টেই তোমাদের চোখে পড়বে হচ্ছে যে জগন্নাথ দেবের মূর্তি। তারা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখালে ভালো। তো এই হচ্ছে ভেতরে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম, আর নিচের দিকটায় রয়েছে প্রচুর গোপাল রয়েছে আর চৈতন্য দেবের মূর্তি, অনেক কিছুই রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। তো এইখানটা দেখে তারপরে সোজা এদিকে রয়েছে দ্বাদশ মন্দির, মানে 12টা শিব ঠাকুরের মন্দির। মিডিলটায় হচ্ছে গঙ্গায় যাওয়ার রাস্তা, ঘাটে যাওয়ার, আর দুদিকে 6টা 6টা করে মোট 12টা মন্দির। চলো ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইগুলো হচ্ছে 12টা করে শিব মন্দির। তো প্রত্যেকটাতে শিব ঠাকুরের আলাদা আলাদা নাম রয়েছে আর এরকম লিঙ্গ করা রয়েছে। তো এটা লেখা ছিল কেদারেশ্বর, তো এটা মানে শিবলিঙ্গটার নাম আর কি। তো প্রত্যেকটা মন্দির ওপেন ছিল না, কয়েকটাই খোলা ছিল, বাকিগুলো পুজো হয়ে গেছে। তো তার মধ্যে এইটা দেখো, এটা সবেমাত্র পুজো হয়েছিল। শিবলিঙ্গটা কি সুন্দর পাগড়ি পরানো রয়েছে আর সাজিয়ে গুজিয়ে একদম পুজো হয়েছে, তো ভীষণ সুন্দর লাগছিল এই শিবলিঙ্গটা। তো শিব ঠাকুরের মন্দিরগুলো দেখে নিলাম আর প্রণাম করে তারপর একটু গঙ্গার পাশটায় চলে এসেছি। এখানে প্রচুর লোকজন বসে রয়েছে, গঙ্গাটার পাশে এসে কিন্তু খুবই শান্তি লাগে আর খুব সুন্দর দেখতেও লাগছে। দেখো চলো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাই আমরা, কারণ অনেকটা যেতে হবে, অন্ধকারও হয়ে গেছে। চলো বেরিয়ে যাই, তারপর কথা বলছি। আমরা বেরিয়ে পড়লাম আর এবার বাড়ি যাব। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ উত্তরপাড়ার প্রবেশদ্বার, মানে গেট করা রয়েছে, তো ওটা পার করব, পার করে এবার একদম সোজা দক্ষিণেশ্বর হয়ে বাড়ি। আর এখান থেকে বাড়ি মোটামুটি আমাদের 20-25 মিনিট লাগবে বাইকে, বেশি লাগবে না। তো চলো বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপর দেখি ভাগনারা কত দূর সেটাও জানতে হবে, আর রান্না বান্না রয়েছে। তো চলো, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই বাড়ি এসে গেছি। বাড়ি এসে চা খেলাম, তারপর ফ্রেশ হয়ে গেছি আগে, তারপর চা খেলাম। খেয়ে আমরা একদিকে মাংস বসিয়ে দিয়েছি আর একদিকে দীপ করছে পায়েস। তো আমি মাংসটা করছি আর দীপ পায়েস করছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে এইখানে দীপ হচ্ছে পায়েস করছে
আর এদিকে হচ্ছে চিকেন, এই যে এখানে হচ্ছে চিকেন যেটা আমি করছি। আর এদিকে হচ্ছে পায়েস, পায়েসটা মোটামুটি হয়েই এসছে, তো এখানে দীপ করছে। আর এদিকে চলছে হচ্ছে খেলা দেখতে দেখতে পায়েস করছে। আর এদিকে ওরাও চলে আসবে, এবার আসার সময় হয়ে গেছে। তো চলো এখন আর কথা বলছি না তোমাদের সাথে, একদম ওরা আসুক তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 12টা, আর ওরা সবে এসছে, মানে 11টা 5-10 ঢুকেছে। আর জ্যামে আটকে গেছিলো, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য একদম খেতে বসে গেছে ফ্রেশ হয়ে। তো রুটি খাচ্ছে, কষা মাংস, মিষ্টি আর হচ্ছে পায়েস। তো এই দিয়ে এই ডিনারটা কমপ্লিট করবো, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, টাটা।